দৈনিক সমকালের প্রধান শিরোনাম আয় ব্যয়ের হিসাব মেলাতে বাজারের তালিকা কাটছাঁট। এটি বাজার পরিস্থিতি নিয়ে সমকালের বিশেষ প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, বাজারে বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে মানুষ বাজারের পরিমাণ কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। এর নিচেই যে খবরটি সমকাল ছাপিয়েছে তার শিরোনাম হামের পর নিউমোনিয়া ও অপুষ্টির শিকার শিশুরা। সমকাল 3টি হাসপাতালে মারা যাওয়া শিশুদের তথ্য পর্যালোচনা করে এই খবরটি ছাপিয়েছে। অন্য আরেকটি খবরের শিরোনাম ডুবে গেল কৃষকের সোনালী স্বপ্ন। এটি হাওর অঞ্চলের পরিস্থিতি নিয়ে সমকালের প্রতিবেদন। এই খবরে সমকাল জানাচ্ছে 199টি হাওরের ফসল পানির নিচে তলিয়ে গেছে, 4টি নদীর পানি বিপদসীমার ওপরে রয়েছে এবং দেশের 5 জেলায় বন্যার পূর্বাভাস রয়েছে। অস্ত্র বিস্ফোরক সহ গ্রেপ্তার 4 টিপিপির অনুসারী ছিল বলছে পুলিশ। এটি ঢাকার কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ থেকে ড্রোন, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক জাতীয় পাউডার সহ উগ্রপন্থী সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই খবরটি। পাশাপাশি আরেকটি খবরে সমকাল জানাচ্ছে একের পর এক খুন, নেপথ্যে 4 কারণ। এটি চট্টগ্রামের রাউজানের খবর। এই খবরে বলা হচ্ছে 20 মাসে 23টি খুন হয়েছে এবং এক ওয়ার্ডেই হয়েছে 6টি। বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কেনার চুক্তি আজ। এই খবরে সমকাল জানাচ্ছে যুক্তরাষ্ট্রের নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে এমন চুক্তি করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ সন্ধ্যার দিকে হবে এই চুক্তি অনুষ্ঠান। সমকালের শেষ পাতার খবর অবহেলায় ঝুলে গেছে সম্ভাবনার উদ্যোগ। এটি ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ প্রকল্প নিয়ে সমকালের প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদে বিদ্যুৎ উৎপাদনের কর্মসূচি নির্ধারিত সময় পার হলেও বাস্তবায়ন হয়নি এবং এমন প্রতিষ্ঠানের সংখ্যা 46,000-এর বেশি। গরুর হাটের ইজারা নিয়ে বিরোধে খুন। প্রশ্নবোধক এই শিরোনামটি সমকাল তার শেষের পাতায় ছাপিয়েছে শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যাকাণ্ডের একটি প্রতিবেদনের উপরে। পশ্চিমবঙ্গে শেষ দফায় জাল ভোটের অভিযোগ, সহিংসতা। এটি বিধানসভা নির্বাচনকে ঘিরে সমকালের প্রতিবেদনের শিরোনাম। প্রথম আলোর প্রধান শিরোনাম সরবরাহে ঘাটতি নেই, তবে আসেনি জরুরি তেল। এটি জ্বালানি পরিস্থিতি নিয়ে তাদের প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে নতুন উৎস থেকে সরাসরি তেল কেনার প্রক্রিয়ায় 8টি বিদেশি কোম্পানি কাজ পেলেও তেল সরবরাহ করেনি। এখন উন্মুক্ত দরপত্র আহ্বান করছে সরকার। সংসদ বিষয়ক 2টি প্রতিবেদন রয়েছে প্রথম আলোর প্রথম পাতাতে। এক কলামের এই প্রতিবেদনগুলোর একটি শিরোনাম সংবিধান সংশোধন, বিশেষ কমিটি গঠনের প্রস্তাব, এখনই নাম দিচ্ছে না বিরোধী দল। অন্যটি শিরোনাম হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের 3 মাস সহায়তা দেবে সরকার। গতকাল প্রধানমন্ত্রী এমনটি জানিয়েছেন সংসদে। প্রথম আলোতে হামলার 4 মাস পূর্তি উপলক্ষে প্রথম আলো একটি বিশেষ প্রতিবেদন ছাপিয়েছে। এই প্রতিবেদনের শিরোনাম দেওয়া হয়েছে 38 জন গ্রেপ্তার, হামলাকারীদের অনেকে এখনও শনাক্ত হয়নি। আদালতে জামিল নাহিদার বন্ধুরা চাইলেন ন্যায় বিচার। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যার ঘটনা ঘটেছে, সেই সংক্রান্ত প্রতিবেদন এটি। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম কাঁদছে কৃষক, ভুগবে দেশ। এটি হাওরের পরিস্থিতি নিয়ে আজকের পত্রিকার প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে সুনামগঞ্জে 1 লাখের বেশি হেক্টর জমির বোরো ধান ডুবে গেছে। নেত্রকোনায় প্রায় 2215 হেক্টর জমির ধান ঝুঁকিতে রয়েছে। কিশোরগঞ্জে এখনও 65% ধান মাঠেই এবং আগামী 3-4 দিন বৃষ্টি থাকবে এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং আজকের পত্রিকার এই প্রতিবেদন বলছে যে এর ভুক্তভোগী হবে সারা দেশ। পাশাপাশি আজকের পত্রিকা আরেকটি খবরে জানাচ্ছে হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের 3 মাস সহায়তা প্রধানমন্ত্রী। এটি গতকাল সংসদে প্রধানমন্ত্রী বলেছেন। সংসদ নিয়ে আরও 2টি প্রতিবেদন রয়েছে আজকের পত্রিকার এই প্রথম পাতাতে। একটি শিরোনাম সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের। অন্যটি শিরোনাম গণহত্যা প্রশ্নে গ্রহণযোগ্য অবস্থান না নেওয়া পর্যন্ত জামাতের সঙ্গে বিতর্ক। এটি সংসদে তথ্যমন্ত্রী বলেছেন গতকাল। আজকে বিশ্ব শিশু শাস্তি বিলোপ দিবস। এই দিবস উপলক্ষে আজকের পত্রিকা একটি বিশেষ প্রতিবেদন ছাপিয়েছে। এর শিরোনাম দেওয়া হয়েছে শারীরিক শাস্তির শিকার 86% শিশু। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে ঘিরে যে প্রতিবেদনটি আজকের পত্রিকা ছাপিয়েছে তার শিরোনাম বুথ ফেরত জরিপে এগিয়ে বিজেপি। চলে যাচ্ছে শেষের পাতায়। জ্বালানি সংকট নিয়ে শেষের পাতায় বেশ বড় করে একটি প্রতিবেদন ছাপিয়েছে আজকের পত্রিকা। শিরোনাম ভয়ানক চাপে শিল্পখাত, বাড়ছে অনিশ্চয়তা। লিটারে 4 টাকা বাড়ল সয়াবিন তেলের দাম। এই খবরে জানানো হচ্ছে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল এখন 199 টাকায় বিক্রি হবে। বুলিং, ইফটিজিং রোধে 517 শিক্ষা প্রতিষ্ঠানে বসছে সিসিটিভি। এই শিরোনামে আজকের পত্রিকা যে খবরটি ছাপিয়েছে সেটি আসলে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজেক্ট এবং সেই প্রজেক্টে এই সিসি ক্যামেরাগুলো বসানো হচ্ছে এমনটি বলছে এই পত্রিকাটি। সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 49 জন। আজকের পত্রিকায় শিরোনামে খবরটি দিয়ে জানাচ্ছে এই সংক্রান্ত গেজেট আজ প্রকাশ হবে। আইন ভেঙে গাজীপুরে বনের ভেতরে গাছিকের ভাগার। এটি গাজীপুরের ভাওয়ালে বনের পরিস্থিতি নিয়ে এবং এই খবরে বলা হচ্ছে যে গাজীপুর সিটি কর্পোরেশন নিজেই আইন ভেঙে বনের ভিতরে ময়লা ফেলার জায়গা গড়ে তুলেছে।
দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, দেশজুড়ে ঝড় বৃষ্টি, পাহাড়ি ঢলে হাওরে হাহাকার, পানির নিচে কৃষকের স্বপ্ন। ঝড় বৃষ্টি এবং বন্যা পরিস্থিতি এবং সে কারণে হাওরে যে জমির ধান নষ্ট হচ্ছে সে খবরটি দিয়েছে যুগান্তরের শিরোনামে। পাশাপাশি আরেকটি খবরে তারা জানাচ্ছে হাওরে ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতা দেওয়া হবে। এটি গতকাল সংসদে প্রধানমন্ত্রী বলেছেন, সেটিকেই শিরোনাম হিসেবে ছাপিয়েছে যুগান্তর। গতকাল সারাদিনে বজ্রপাতে বেশ কয়েক জেলাতে মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই খবরটিতে যুগান্তরের শিরোনাম, বজ্রপাতে 11 জনের প্রাণহানি, দেয়াল ধসে আরও এক। খুনি লাশ গুমের সরঞ্জাম অর্ডার করে অনলাইনে। এটি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী লিমন এবং বৃষ্টি হত্যার ঘটনায় যুগান্তরের প্রতিবেদন। পাশাপাশি আরেকটি আন্তর্জাতিক খবরে যুগান্তর জানাচ্ছে, ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী অবরোধ। এটি ট্রাম্প কর্মকর্তাদের এমনটি নির্দেশ দিয়েছে বলছে যুগান্তর। এত তেল যাচ্ছে কোথায়? জ্বালানি পরিস্থিতি নিয়ে যুগান্তরের প্রতিবেদনের শিরোনাম এটি। এই খবরে যুগান্তর জানাচ্ছে, বৃষ্টির কারণে চাহিদা কিছুটা কমেছে, তারপরেও প্রচুর তেল বিক্রি হচ্ছে এই সময়ে এবং স্বাভাবিক সময়ের চেয়ে বেশি অকটেন পেট্রোল ডিজেল বিক্রি করা হচ্ছে দেশের সব তেল ডিপো থেকে। এবং যুগান্তর প্রশ্ন তুলেছে, গত বছরের চেয়ে যে 20 থেকে 30% বেশি তেল সরবরাহ করা হলো, এই তেলগুলো গেল কোথায়? চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিয়ে যুগান্তরের শেষ পাতা একটি প্রতিবেদন রয়েছে। সেটি শিরোনাম, জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে অপেক্ষা বাড়ল আরও 1 বছর। এই খবরে যুগান্তর বলছে, চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় একটু বৃষ্টি হলেই কোমর সমান পানি উঠে যায় এবং এই জলাবদ্ধতার ভোগান্তি থেকে সহসাই মুক্তি মিলছে না। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, হাওরের 38% ধান ক্ষতির মুখে। এটি ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের প্রভাবে ঘটেছে এমনটি বলা হচ্ছে এই খবরে। পাশাপাশি আরেকটি খবরের শিরোনাম, কাঁদছেন হাওরের কৃষকরা। সরকার হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের 3 মাস সহায়তা দেবে এমনটি প্রধানমন্ত্রী গতকাল সংসদে জানিয়েছেন। সেটিও কালের কণ্ঠ এর পাশাপাশি ছাপিয়েছে। 14 বোয়িং কেনার চুক্তি আজ। এসব উড়োজাহাজের মূল্য প্রায় 37,000 কোটি টাকা। এই প্রতিবেদনে কালের কণ্ঠ বলছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের বহর সম্প্রসারণের জন্য এসব উড়োজাহাজ কিনতে যাচ্ছে। পরিবহনে বছরে 3,500 কোটি রাজস্ব হারাচ্ছে সরকার। এতে বলা হচ্ছে যে বর্তমানে 3,983 কোটি টাকা বার্ষিক রাজস্ব আয় করে বিভিন্ন খাত থেকে এবং বিদ্যমান কাঠামো পুরোপুরি সংস্কার করা গেলে এই খাতের আয় বেড়ে দাঁড়াতে পারে 7,500 কোটি টাকায়। কালের কণ্ঠের শেষ পাতার খবর, 3 মাসে 854 খুন, ঢাকায় 61। এবারও বর্ষায় ডুববে রাজধানী। কালের কণ্ঠ এই শিরোনামে একটি খবর ছাপিয়েছে শেষ পাতায়। এতে বলা হচ্ছে, দীর্ঘমেয়াদী সমন্বিত পরিকল্পনার অভাবে এই পরিস্থিতিতে পড়তে যাচ্ছে এবার ঢাকা।